আজকে আমাদের গন্তব্য ছিল সেই সোনামুখী চর, যেখানে যে আমরা দেখতে পেরেছি অনেক মজার মজার কিছু। তো যেতে যেতে পথটা ছিল খুবই সুন্দর, আমরা সেটা উপভোগ করতেছিলাম। গ্রামের মাঝখান থেকে কখনো কাদামাখা রাস্তা, কখনো পাকা রাস্তা, সব মিলিয়ে যেন পথটা ছিল এক অপরূপ সৌন্দর্য। গন্তব্যের কাছাকাছি পথটা ছিল খুবই ভয়ের, কারণ এখান থেকে যাতায়াতের জন্য দুই পাশে ছিল কাদামাখা পথ, মাঝখান থেকে রাস্তা, তার পাশে আবার নদী। তো যেতে যেতে এতটাই ভয় করছিল, মনে হচ্ছিল যেন গাড়ি নিয়ে আমরা এখনই মনে হয় পড়ে যাব। তো যেই পথটা দেখতে পাচ্ছেন সেটা কি রকমের পথ হতে পারে সেটা তো আপনারা ধারণাই করতে পারতেছেন। তো আসলে সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই আপনার কাঠখড় তো পোহাতেই হবে। অবশেষে আমরা কিন্তু সেই গন্তব্যে চলে আসছি। দেখেন জায়গাটা কত সুন্দর, মনেই হয় না যে এই জায়গাটা দেখে এটা বাংলাদেশের কোনো জায়গা হতে পারে। একটু সামনে এসেই দেখি এখানে কুয়ার ভিতরে এত পরিমাণ মাছ, বাট এগুলা কেউ ধরে না। তো আমরা প্ল্যান করলাম যে নেক্সট ফ্রাইডেতে আমরা এখানে আসবো এবং এখানে মাছ ধরবো, আমরা এখানে পিকনিক করব সবাই মিলে। তো দেখা যাক সেই প্ল্যানটা হয় কিনা, হলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে যে কিছু বাচ্চাদেরকে দেখলাম, ওদের সাথে কথা বললাম, ওদেরকে বললাম যে এখানে যে মাছগুলা দেখা যায় এগুলা কি ধরা যাবে নাকি কেউ কিছু বলবে। তোরা বলছে যে না ভাইয়া, এগুলা ধরা যাবে, এগুলা সবার জন্য উন্মুক্ত, আপনারা চাইলে ধরতে পারেন, আপনারা এখানে পিকনিকও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওরা লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে আসতে। তো হঠাৎ করে আমরা সমুদ্রের পাশে চলে যাই, যে দেখি সমুদ্রেতে এক বিশাল রংধনু দেখা যাচ্ছে। তো যেটা দেখে আমাদের আসলে অনেক ভালো লাগতেছিল, আমরা খুবই উপভোগ করতেছিলাম বিষয়টা। আর একদম ফাঁকা বিচ, এই বিচে পর্যটক যায় না, কারণ এইসব জায়গা কেউ যেতে পারে না। তো আমি এখানে যাওয়ার পর আমার এতটাই ভালো লাগছিল যে আমি একা একা এখানে দৌড়াচ্ছিলাম, অনেক উপভোগ করতেছিলাম। এখানে বৃষ্টি হচ্ছিল, আমি বৃষ্টিতে ভিজতেছিলাম, মানে মনটাই হালকা হয়ে গেছে। তো এরকমের পরিবেশে গেলে কেই বা এটা উপভোগ না করে বলে। তো আমি উপভোগ করতেছিলাম, আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো এই বনের মধ্যে থেকে যে একটু পাশেই একটা নদী আছে, ছোট্ট নদী, যেই নদীটার পাড়টা দেখতে এতটাই সুন্দর। তো আমি হাঁটতে হাঁটতে বনের ভিতর থেকে একদম সেই নদীর পাড়ে চলে যাই আসলে দেখার জন্য। ওরা কেউই আমার সাথে ছিল না। এই যে নদীর পাড়টা দেখেন কতটা সুন্দর, দেখে মনে হচ্ছে যেন এটা একদম সুন্দরবনের গহীন, কিন্তু এটা সুন্দরবন না, এটা সুন্দরবনের আশেপাশেও না। আর ভিতরের জায়গাটা, জঙ্গলটা এতটাই সুন্দর। আমি একা একা বৃষ্টিতে ভিজতেছিলাম আর বৃষ্টি উপভোগ করতেছিলাম, মনে হচ্ছিল না এখান থেকে যাই, কারণ বৃষ্টিটা এতই ভালো লাগতেছিল যে আসলে যা বলার মতো না। তাই আমি এখানে একা একাই হাঁটতেছিলাম, ওরা কেউই আমার সাথে ছিল না। তো সামনে যে আমাদের এখান থেকে পথটা পাড়ি দিতে হয়েছে, এই নদীটা পাড়ি দিতে হয়েছে। তো নদী পার হওয়ার জন্য আগে ওদেরকে পাঠানো হয়েছে, একজন আগে হাইটে গেছে যে এখান থেকে যাওয়া যাবে কিনা, এরপর গাড়ি নিয়ে এখান থেকে পার হইতে হয়েছে। এরপর আস্তে আস্তে আমরা এখান থেকে পার হইতে, একটা কুকুরও দেখলাম, ও আমাদেরকে দেখে ও নিজেও এখান থেকে পার হইলো। আসলে ব্যাপারটা খুব মজার ছিল। তো যাই হোক, এরপরে আমরা পুরো জায়গাটা আরো অনেকটা সময় নিয়ে দেখলাম এবং উপভোগ করলাম। এখানে আরো কয়েকটা ছোট ভাই ছিল, ওদেরকে দেখলাম, ওরা খুব সুন্দর ব্যাক ক্লিক করতে পারে। তো আমি সেটা দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। তো দেখেন আসলে ওরা কি সুন্দরভাবে ব্যাক ক্লিক গুলা করতেছে। পারফেক্ট, শেষ লাগবে। জোস, ওয়াও, দুজনই পারে না। সেই